নবরসের গরকানি আমার আরো পঞ্চ প্রেমে বাধা, তোর কারণে 9টা দরজায় আমি খোলা রাখি সদা। সেতায় কাও সেতায় ঘুমাও কে সেতায় খেলছো প্রেমের পাশা। একদিন সেরে তুমি যাবে রে পাখি শূন্য করে বাসা রে। অচিন দেশের অচিন পাখি রে। হরি বল। আমি একটু বললাম এই কথাটা বোঝাতে গিয়ে একটু বললাম নবরসের ঘরকানি পঞ্চপ্রেমে বাধা। এই দেহটা পঞ্চপ্রেমও তোমরা জানো না। লেখাপড়া শিখতেছো, তোমরা অনেক শিক্ষিত হও, কিন্তু পড়াশোনা আর আধ্যাত্মিক জগৎ আলাদা। লেখাপড়া শিখে যদি কেউ বিধির সেবা করতে না জানে, এই সকল বিদ্যায় তুমি আগুন দিলে। কি হলো? বিদ্যা অর্জন করে যদি বিধির সেবা কেউ করতে জানে না, এই সকল বিদ্যায় তুমি আগুন দিলে। এই জন্য বলছে তুমি বিধির সেবা করতে জানতে হবে। যিনি সকল বিদ্যার অধিকারী, সকল শক্তির অধিকারী, হ্যাঁ, সমস্ত যশ, সমস্ত সৌন্দর্য, সমস্ত শক্তি, সমস্ত রূপ, সমস্ত আলো, সমস্ত জ্ঞান, সমস্ত বুদ্ধি, সবকিছুর মালিক তো একজন। হরি বল। তিনি হচ্ছেন আমার ভগবান শ্রীকৃষ্ণ। আকর্ষয়তি যশ কৃষ্ণ, যার আকর্ষণে অনন্ত লীলা চলে। ছোট করে বাজাও। অনেক ভক্তরা অনেক দূর দূরান্ত থেকে আসছে, আমি একটু আলোচনা করে তার একটু ভিতরে ঢুকি। আলোচনা না করলে তো আমরা রস পাবো না। এই কীর্তন কিসের কারণ, কার কার এই কীর্তনে মঙ্গল হবে, আমার এই বিষয় নিয়ে আলোচনা করবো। তো যে পদ আমি ধরেছি, এই পদ থেকে আমি আলোচনা শুরু করি। যদি আমি অনেকটা কথা বোঝাতে গিয়ে বিভিন্ন দৃষ্টান্ত টেনে আনছি, কিন্তু পদ লাস্ট মুহূর্তে কোনটা আমি ধরেছিলাম আমার মনে আছে। আপনাদের আছে কিনা জানি না। শেষের পদ কোন জায়গায় সমাপ্ত দিয়েছিলাম সুর, আপনাদের মনে নেই, আমার কিন্তু মনে ঠিকই আছে। আমি কথাটা আবার বলছিলাম যে এখান থেকে আলোচনা হবে। সেটা হলো অন্য দুর্বাসনা কর্ম দেবার ছনা ধর্মাধর্ম ভস্ম হইল ইত্যাদি সকল। তার মানে হলো এক কৃষ্ণ বিনে আর যত দেবদেবী পৃথিবীতে অবতার হয়ে আসছে, সবাই হচ্ছে কৃষ্ণের অংশ। যেমন একটা কলা গাছ যদি আমরা রোপণ করি, কলা গাছটা রোপণ করার পরে ওই গাছ থেকে ভিতর থেকে যে ডালপালা আসবে, যে তৌর আসবে, ফুল আসবে, তারপরে সেটার মধ্যে কলা ধরবে। গাছ থেকে কলার দাম অনেক বেশি হয়ে যায়, কিন্তু যত বেশি হোক কলার দাম, কিন্তু কলাকে কোনোদিন গাছ বলা যাবে না। কলাকে কলাই বলতে হবে, তার পাতাকে পাতাই বলতে হবে, ফুলকে ফুল বলতে হবে। ফুল যত সুগন্ধি দেখ, গাছ থেকে ফুলের দাম বেশি হয়ে যায়। একটা ফুলের মালা, একটা গেন্দা ফুলের মালা আপনি ভালো করে যদি সাজিয়ে কিনতে চান 1000 টাকা নিবে, কিন্তু একটা গাছ থেকে এই ফুলগুলো আসছে, কিন্তু 1000 টাকা দিয়ে 40টা গাছ কেনা যাবে। আর এদিকে কিনলেন মাত্র একটা ফুলের দাম 1000 টাকা, এরকম আছে না? তাহলে 40টা গাছও একটা ফুলের দাম হয় না। তাহলে যত বেশি হয়ে যাক ফুলের দাম, কিন্তু তাকে ফুল বলা হবে, তারে কোনোদিন কেউ গাছ বলবে না। তাই যত অবতার এসেছে, যত রূপ ধারণ করে, যত মানুষকে মুক্ত করেছে, সাহায্য করেছে, ধন দিয়েছে, মান দিয়েছে, শক্তি দিয়েছে, বুদ্ধি দিয়েছে, যেমন সরস্বতী বিদ্যার অধিকারী। এই জন্য তো সরস্বতী পূজা হবে সামনের শ্রীপঞ্চমীতে। তারিখ তো জানা আছে, কত তারিখ হবে? ফাল্গুন মাসের বাংলায় বলো, আমরা বাঙালি, এখানে হিন্দি ইংলিশ চলবে না, এখানে বাংলা বলো। 1 তারিখ, এই তারিখটা হলো শ্রীপঞ্চমীতে আমরা সরস্বতী পূজা করব। সরস্বতী পূজা কেন করব? তিনি জ্ঞান ও বিদ্যার অধিকারী। শ্রাবণ মাসের সংক্রান্তিতে মনসা পূজা হয়, উনি সাপ নিয়ে খেলা করে, সাপেরও পূজা দিতে হয়।
কেন করব মনসা পূজা? মনসা হচ্ছে সাপের বিষের অধিকারী, সেই জন্য আমরা বিষ থেকে, সাপের ভয় থেকে যেন সুরক্ষিত থাকি, আমরা মনসা পূজা দিই, তাই তো? 1 নাম্বার। 2 নাম্বারে হলো আমরা লক্ষ্মী পূজা দিই, তার লক্ষ্মীর সাথে পেশার পূজা হয়, তারপরে লক্ষ্মীর পূজা দিতে হয়। চলে আসছে নাকি বলতেই মনে হয়ে গেছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। কি হলো? লক্ষ্মী পূজা কেন দিচ্ছি? লক্ষ্মী পূজা এই জন্য দিচ্ছি, লক্ষ্মী হচ্ছে ধনের অধিকারী, তাই তো? লক্ষ্মী হচ্ছে ধনের অধিকারী, তাই আমরা ধন পাবো, ধনবান হব। আচ্ছা, লক্ষ্মীর পূজা দিলে ধনবান হব, সরস্বতীকে পূজা দিলে বিদ্যার অধিকারী হব, জ্ঞানের অধিকার পাবো, মনসাকে পূজা দিলে সাপের ভয় থেকে বাঁচব, দুর্গা পূজা করলে আমরা শক্তি পাবো, তাই তো? এইরকম সমস্ত দেবদেবীর পূজা করছি। কালী পূজা করলে আমরা বিপদ থেকে রক্ষা পাবো, বিপদনাশী পূজা করলে বিপদ থেকে রক্ষা পাই, তাই তো? তাহলে আমরা এই বইয়ে যদি সমস্ত দেবদেবীর পূজা আলাদা আলাদা করে যদি আমরা বরপ্রাপ্ত হই বা বর চাই, এই এত দেবদেবীর পূজা করে এক একজনের কাছ থেকে জগৎসী গ্রামের মেম্বারে দিল সার্টিফিকেট, এখন সিগনেচার আনতে হবে মৌলভীবাজার গিয়া, মৌলভীবাজার থেকে সিগনেচার এমপির নিয়া ওখান থেকে কালেকশন করে রাস্তা খুঁজে বের করে যাইতে হবে প্রধানমন্ত্রীর কাছে, অনেক হাত ধরতে হবে। প্রধানমন্ত্রীর কাছে গেলে তোমার এটা সংশোধন গ্রহণযোগ্য হয়ে গেল। তো তুমি আগে মেম্বারে দিল, তারপরে চেয়ারম্যানে দিল, তারপরে এমপি দিল, তারপরে হাত ধরে অনেক কষ্ট পরিশ্রম করে মানুষের হাত ধরতে ধরতে টাকা পয়সা খরচ করে তুমি কার্যালয়ে গিয়ে প্রধানমন্ত্রীর সিগনেচার নিয়ে আসলে, তিনি দিয়ে দিল, হরিবল। তাহলে এই মেম্বারের কাছে গিয়া, চেয়ারম্যানের কাছে গিয়া, এমপির কাছে গিয়া আরো হাত ধরে, তার পিএসকে ধরে, পুলিশকে ধরে, এত হাত না ধরে যদি প্রধানমন্ত্রী বলে সরস্বতী আমার কাছে আসো, আমার দরজা খোলা, তাহলে এত জায়গায় যাওয়ার প্রয়োজন আছে? তাহলে কাজটা হলো কি, যে এত রাস্তা না ধরে তোমার এক গোবিন্দ পূজা চরণে, এক কৃষ্ণের চরণে যদি তুলসী দিয়ে কৃষ্ণ পূজা করো, সমস্ত দেবদেবী অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল দেবতার পূজা হয়ে যায়। ঠিক আছে, এখন তোমার সুন্দর লাগে। আচ্ছা, তাহলে এটাই বুঝালেন মহাজন, অন্য দুর্বাসনা কর্ম দেবার্চনা ধর্মাধর্ম বস্ম হইল ইত্যাদি সকল। কলির যুগে এত দেবদেবার পূজা, দেবদেবীর পূজা, এত অর্চনা, এত ভাবনা, শক্তির পূজা, ধনির পূজা, রূপীর পূজা, হ্যাঁ বিদ্যার পূজা, এতটা না করে এক জায়গায় তুলসী দেও, তুমি সব কিছু পাবে, হরিবল। আচ্ছা, 1 নাম্বার। 2 নাম্বারে হলো, আচ্ছা মানুষকে যে আশীর্বাদ দেওয়া হয়, একটা কথা মনে পড়েছে বলে যাই। তুমি সাপের ভয় থেকে পূজা করার জন্য দেবী মনসাকে ডাকলে, সরস্বতী পূজা করবে বিদ্যা এবং জ্ঞান দান করার জন্য। আচ্ছা, দুর্বার পূজা তোমরা করো, দুর্বারে পূজা করো, এই যে দান আর দুব্বা দেওয়া হয় না, দেওয়া হয় তো? যতজনে আশীর্বাদ করবে তোমাকে, একসাথে দান আর দুব্বা, দান ও দুর্বা, নবদুর্বা হলো সামনে, কিন্তু ওই আর কৃষ্ণের আরেক নাম কিন্তু ওটা আছে, এটা না। যে দুর্বা দিয়ে আমরা আশীর্বাদ করি তার সাথে দান থাকে। আচ্ছা, দান আর দুর্বা না দিয়া যদি অন্য কোনো কিছু দেওয়া হয়, আশীর্বাদ হবে? হবে না। বলেন তো মায়েরা, জামাই আসলে, গুরুদেব আসলে সকালেই দান দুব্রানো আশীর্বাদ দিয়ে যাই, এটা কেন দেওয়া হয়? দান আর দুর্বা কেন? দান দেওয়ার কারণ কি মাথায়? কি দানে আয়ুবারে, দানে ধনের ধনবান হবে, দান তো ধন, দান দিচ্ছে তুমি ধনবান হইও, আর দুর্বা দিচ্ছে তুমি অমর হইও। দুর্বা তো মরে না, দেখবেন এক জায়গা থেকে কাইটা আরেক জায়গায় ফালাই রাখলো, সেটা জীবিত হয়ে যায়। হরিবল হরিবল। এই 2টা জিনিস এই আশীর্বাদ দেওয়া হয়। হ্যাঁ হ্যাঁ, বর প্রাপ্ত, ওরা অমর। এই জন্য দান আর দুর্বা দিয়ে আশীর্বাদ। দান তুমি ধনবান হও, আর দুর্বা তুমি দীর্ঘায়ু কামনা করছি, তোমার অমর হয়ে যাও, হরিবল। আচ্ছা, তাহলে এখন কথাটা হলো,
আমি যদি বলে যাই, যতই বলে যাই যে অন্য দুর্বাসনা কর্ম অর্থাৎ অন্য দেবদেবীর পূজা আর করতে হয় না, এখন কৃষ্ণ পূজা করলে তুমি বিদ্য পাবে, ধন পাবে, সাপের ভয় থেকেও বাঁচবে, শক্তিও পাবে, রূপ যৌবন সব পাবে, কৃষ্ণ সব কিছুর অধিকারী। কিন্তু এটা কেউ মানবে না, কারণ এই যে অভ্যাস হচ্ছে মানুষের দাস, হ্যাঁ, বা অভ্যাসের দাস। কারণ আমার দাদাই করে আসছে দুর্গা পূজা, আমি কীর্তন দেব কিন্তু পূজা আমার করতে হবে, করো। আমি সামনে সরস্বতী পূজা, আমার পূজা করতে হবে, করো। কিন্তু পূজা করো, সরস্বতী পূজা করো, দুর্গা পূজা করো, কালী পূজা করো, এতে কোনো অসুবিধা নাই, কেউ তোমাকে নিষেধ দেবে না। তবে যে কথাটা আমি বলতে চাই, এখানে একজন ভক্ত বসে আছে আর অনেক গুণীজন আছেন, আমি যে কথাটা বলতে চাই, দেবদেবীর পূজা করিয়া কোনো দেবদেবীর মূর্তিকে রাস্তায় গাছের তলে দাঁড় করে রাখা যাবে না। না রাখা যাবে? কোন শাস্ত্রে আছে যে কালী পূজা করছো ওটা গাছতলায় দাঁড় করে রাখো? কেন? এই কুসংস্কার থেকে আমরা কখন মুক্তি পাবো? আমার সকলের কাছে বিনীত প্রার্থনা, তোমরা সামনে পঞ্চমীতে সরস্বতী পূজা করবে, কিন্তু পূজার শেষে কোনো মূর্তিকে গাছতলায় দাঁড় করে রাখা যাবে না। কেন রাখা যাবে না? পূজার শেষে মূর্তিকে গাছতলায় দাঁড় করে রাখলে বিভিন্ন ধর্মের লোকজন আমাদের মূর্তি দেখে তারা তিরস্কার করে। ওই দেখো সনাতন ধর্মের মানুষ, ওরা বলে সনাতন চিরন্তন সত্য, আর তারা কালী পূজা করে, দুর্গা পূজা করে, দেবীকে পাওয়ার জন্য, শক্তি পাওয়ার জন্য, বর পাওয়ার জন্য পূজা করে, তারে পাওয়া যায় না। কিন্তু আমরা দেখলাম তারা কই পূজা করে পাওয়া যায় না, কিন্তু আমরা তো রাস্তাঘাটে পাই। সনাতন ধর্মের দেবদেবীর আমরা রাস্তাঘাটে পাওয়া যায়, কেন? তার এত মূল্য নাই কেন? এটা কে বলালো? আপনি যদি গাছতলায় দাঁড় করে না রাখতেন, তাহলে আমাদের দেবীকে দেখে তারা অপমান করতো না। ওই দেখো হিন্দুদের দেবতা রাস্তাঘাটে পাওয়া যায়। যার আরও তো ধর্ম আছে, ইসলাম ধর্ম আছে, খ্রিস্টান ধর্ম আছে, শিখ ধর্ম আছে, যত ধর্ম আছে, তাদের কোনো মূর্তি আপনি গাছতলায় দাঁড় করা পাবে? রাস্তায় পাবে? তাহলে তোমরা কি করবে? পূজা করো, অসুবিধা নাই, পূজার শেষে এটা যেন মনে থাকে, মনে থাকতে হবে পূজার শেষে মূর্তিকে জলে বিসর্জন দিতে হবে। আর যদি আপনার ঘরে মণ্ডপ থাকে, রাখার ব্যবস্থা থাকে, তাহলে রেখে দেন। মন আর নয়নের জল দিয়ে পূজা করো। আঙ্গুর আর নাশপাতি আর বেদানা এগুলা দিতে হবে না, তুমি মন চন্দন দিয়ে তার পূজা করো, সে সন্তুষ্ট হবে। বড় বড় পাত্র মধ্যে বড় বড় ভগ্ন সাজিয়ে তারা নিবেদন করে, একটা লোক দেখানো। বলছে তোর মন, এই মন বৃক্ষ থেকে তুলসী পাতা চয়ন করে আর নয়ন থেকে জল দিয়ে আমাকে পূজা দে, আমি সন্তুষ্ট হয়ে যাব।